নমস্কার বন্ধুরা, টিপস অ্যান্ড ট্রিক্সের নতুন একটি ভিডিওতে আবারও সবাইকে স্বাগত জানাই। আবারও অনেকদিন পর একটি নতুন গুরুত্বপূর্ণ একটি আবহাওয়া আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আপডেটটির মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করব, তাই ভিডিওটা সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। মনোযোগ সহকারে ভিডিওটি তাই অবশ্যই করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করে দেবেন, বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে দেবেন। আর যদি ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন। আর ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকলে অবশ্যই করে আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না, কারণ আমাদের এই চ্যানেলে এরকম নানা গুরুত্বপূর্ণ খবরাখবর এবং নানা গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট অথেন্টিকভাবে টাইম টু টাইম আপনাদের কাছে প্রোভাইড করা হয়ে থাকে। তো চলুন আর না বেশি কথা বলে আজকের গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট সম্পর্কে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বিশেষ করে কী নির্দেশিকা জারি করা হয়েছে বা পশ্চিমবঙ্গে বর্ষাটি কবে নাগাদ ঢুকছে, এর পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা কতটুকু কী রয়েছে, চাষ সম্পর্কে চাষিদের ক্ষেত্রে কী সতর্কতা জারি করা হয়েছে, সম্পূর্ণটা বিস্তারিতভাবে পুঙ্খানুপুঙ্খটা জেনে নেওয়া যাক। দেখুন, আজকের প্রথমেই সব থেকে গুরুত্বপূর্ণ যে বড় আপডেট রয়েছে যে বাংলায় বর্ষার প্রবেশ ঠিক কবে নাগাদ হতে পারে, যে সম্পর্কে একাধিক প্রশ্ন ছিল আপনাদের। তো ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছিল গত কলকাতা সহ দক্ষিণবঙ্গের নানা একাধিক জেলা। এর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাতেও কিন্তু গরমের তাপমাত্রা বেশ ভালোই ছিল। এর মধ্যে স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী 2-3 দিনের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা ঢোকার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। অলরেডি সরকারিভাবে ঘোষণা করা হয়েছে যে কেরালায় কিন্তু মৌসুমি বায়ুর প্রবেশ অলরেডি ঘটে গেছে, অর্থাৎ বর্ষার আগমন ঢুকে গেছে। তো উত্তরবঙ্গের ক্ষেত্রে কিছুটা এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে, যেহেতু মৌসুমি বায়ু প্রবেশ করে গেছে কেরালাতে। তো এর পাশাপাশি সপ্তাহের শেষের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দেখুন, উত্তরবঙ্গের পাশাপাশি বাংলায় অর্থাৎ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পরপর 5 দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের 10 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 5 দিন অর্থাৎ আজকে রবিবার, আজ থেকে ভোটের দিন পর্যন্ত, অর্থাৎ ভোটের যেদিন ফল প্রকাশ রয়েছে 4 জুন মঙ্গলবার পর্যন্ত কিন্তু ঝড় বৃষ্টির বিশেষ সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। উত্তরবঙ্গের জেলার ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এমনটাই জানানো হয়েছে। তবে ইতিমধ্যেই বর্ষার প্রাক পরম্ভে যে বৃষ্টি দেখেছি আমরা, সেখানে কিন্তু বাঁকুড়ায় এক দাম্পত্যের কিন্তু মর্মান্তিক মৃত্যুর ঘটনা ইতিমধ্যে পাওয়া গেছে। তাই একটু সতর্কতা বা সাবধানের সঙ্গে যে সমস্ত চাষি বন্ধুরা বা কৃষক বন্ধুরা রয়েছেন তারা মাঠে ঘাটে কাজ করবেন। তো এর মধ্যে একটি কৃষকদের জন্য বড় আপডেট, যেহেতু বর্ষাকালীন যে ধান ফসল রয়েছে তার যে বীজ বপনের একটা উপযুক্ত সময় বর্তমানে চলছে, তাই কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই কিন্তু আপনারা আপনাদের যে বর্ষাকালীন যে ধান ফসল রয়েছে তার যে বীজ বপনের জন্য যে তলা ছড়াতে হবে বর্তমানে, তো সেই বীজ ধান আপনারা অনায়াসে কিন্তু ছড়িয়ে দিতে পারেন। গত কয়েকদিন যেহেতু ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তাই কিন্তু বীজ ধান তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আশা করি আপডেটটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই করে ইউটিউব থেকে থাকলে সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই করে পেজটিকে ফলো করতে ভুলবেন না, এরকম নানা সরকারি গুরুত্বপূর্ণ খবরাখবর এবং ওয়েদার আপডেট টাইম টু টাইম আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আরেকবার সবাইকে অসংখ্য ধন্যবাদ।